লন্ডনের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকাটি। আর এ কারণে ইউরোপের সবচেয়ে ব্যস্ততম হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই পদক্ষেপ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে এর পেছনে কোনো সন্ত্রাসী কার্যকলাপ আছে কিনা তা খতিয়ে দেখতে বিদ্যুৎ স্টেশনে কাউন্টার টেররিজম পুলিশ তদন্ত শুরু করেছে। বিমানবন্দর পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা লন্ডন ফায়ার ব্রিগেডের সঙ্গে মিলে আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করার কাজ করছে। ঘটনাটি এখনও তদন্তাধীন। বর্তমানে কাউন্টার টেররিজমের কমান্ড বিষয়টির তদন্ত করছে। লন্ডন ফায়ার ব্রিগেড থেকে জানানো হয়েছে, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। টার্মিনাল 2 ও 4 এ বিদ্যুৎ নেই। এছাড়া আশেপাশের 5000 বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আর ফ্লাইট বাতিল হওয়ার কারণে 2,90,000 যাত্রী যাতায়াতের সমস্যার মধ্যে পড়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য মতে, নিরাপত্তার জন্য 115 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলের চারপাশে 200 মিটার এলাকা ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আপডেট জানিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, আমি জানি হিথ্রোর পরিস্থিতি অনেকের জন্য কষ্ট ও বিঘ্ন তৈরি করেছে, বিশেষ করে যারা ভ্রমণে রয়েছেন ও যাদের বাড়িতে বিদ্যুৎ নেই। যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হিথ্রো বিমানবন্দর বন্ধ রাখার কোনো বিকল্প হাতে নেই। আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের একটি হিথ্রো। কেবল চলতি বছরের জানুয়ারিতেই এই বিমানবন্দর দিয়ে 63 লাখ যাত্রী ভ্রমণ করেছেন, গত বছরের একই সময়ের চেয়ে, যা 5% বেশি।